بسم الله الرحمن الرحيم باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন ইউনাইটেড ক্লাব দুর্লভপুর কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনের মহতারাম সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, উপস্থিত অত্র এলাকার ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইসব, পর্দার অন্তরালে অবস্থানকারী আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত পর্দানিশিনা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া করে এই নুরানি মাহফিলের আয়োজন করে সেখানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রাত অনেক হয়ে গেছে, এই হিসাবে আমি এদিক সেদিক আলোচনায় যাচ্ছি না, সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। আমাকে একটি বিষয় বেঁধে দেওয়া হয়েছে, ইসলামে মিরাজ বন্টন গুরুত্ব ও পদ্ধতি। মিরাজ শব্দটার সাথে আমরা মুসলমানরা মোটামুটি পরিচিত। ওয়ারাসা ইয়ারিসু ইরসান থেকে এই শব্দটির অর্থ হলো অংশীদার হওয়া, হকদার হওয়া। আমার কথাগুলি বোঝার চেষ্টা করেন। ওয়ারাসা ইয়ারিসু ইরসান এই ধাতু থেকে এই ওয়ারিস শব্দটি এসেছে। এর অর্থ হইল অংশীদার হওয়া, হকদার হওয়া। পরিভাষায় ওয়ারিস বলা হয় মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ তার সন্তান এবং আত্মীয় স্বজনের প্রাপ্য অংশর মালিকানা হস্তান্তর করা। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের তার যোগ্য ওয়ারিসদের নিকট তাদের প্রাপ্ত অংশ সমজিয়ে দেওয়া, ট্রান্সফার করা, মালিকানা হস্তান্তর করা। মালিকানা হস্তান্তর করা। মৃত ব্যক্তি এতদিন এই সম্পদের মালিক ছিল, এখন তার সন্তান এবং আত্মীয় স্বজনরা এই সম্পদের পর্যায়ক্রমে মালিক হবে। এই মালিকানা তাদের কাছে ট্রান্সফার করা, তাদেরকে বুঝিয়ে দেওয়া, মালিকানা তাদের কাছে হস্তান্তর করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসা 11 নম্বর আয়াতে মিরাজ, মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনের একটি নীতিমালা বর্ণনা করেছেন। কোন নীতিমালার আলোকে তার সম্পদ তার ওয়ারিসদের কাছে বন্টিত হবে এবং বন্টন করা প্রয়োজন, আবশ্যক, এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বর্ণনা করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ারিসদের নিকট তাদের প্রাপ্য হকটা বুঝিয়ে দেওয়ার গুরুত্ব, প্রয়োজনীয়তা এই আয়াতেই তুলে ধরেছেন। এই আয়াতের একটি শানে নুজুল আছে। এই আয়াতটি কেন নাজিল হলো? কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ কিছু বিধানাবলী বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি, এই আয়াতটিও একটি ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। ভালো করে বুঝার চেষ্টা করে। ইসলাম পূর্ব যুগে নারীদেরকে কোনো বাবার সম্পত্তিতে ভাগ দেওয়া হতো না। ভালো করে বুঝছেন, ইসলাম পূর্ব যুগে নারীদেরকে বাবার সম্পত্তিতে কোনো ভাগ দেওয়া হতো না। এমন
এমনকি বিভিন্ন ধর্মীয় নীতিমালায়, হিন্দু ধর্মের মধ্যে তাদের নীতিমালা আছে যে তাদের বাবার সম্পত্তিতে মেয়েরা কোনো ভাগ পায় না। এইভাবে বিভিন্ন ধর্মীয় নীতিমালা আছে। ইসলাম পূর্ব যুগেও মিরাস সম্পত্তি বন্টনের কোনো নীতিমালা ছিল না। তাদের ব্যক্তিরা মারা গেলে সন্তানদের মাঝে যারা ছেলে ছিল, পুত্র সন্তান ছিল, তারা অটোমেটিক মালিক হয়ে যেত। মেয়েরা, কন্যা সন্তানরা কোনো সম্পদ পেত না। এটা ইসলাম পূর্ব যুগের কালচার ছিল। ইসলাম আসার পরে সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপর শরীয়ত আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবী সাদ ইবনে রবি' রাদিয়াল্লাহু তাআলা, সাদ ইবনে রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উহুদ যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছিলেন। হযরত সাদ ইবনে রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে অংশগ্রহণ করে তিনি সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন। হযরত সাদ ইবনে রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করলেন, হযরত সাদ ইবনে রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহুর যা সহায় সম্পদ ছিল, এই সহায় সম্পদগুলো ওনার ভাইয়েরা সব সম্পত্তি নিয়ে গেল। সাদ ইবনে রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো পুত্র সন্তান ছিল না। দুটা কন্যা সন্তান ওনার রেখে তিনি শহীদ হয়েছিলেন। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাদ ইবনে রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, শহীদের স্ত্রী, তিনি শহীদের বিধবা স্ত্রী নিজে এবং তার ইতিম দুই সন্তানকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সাদ ইবনে রবি উহুদের যুদ্ধে আপনার সঙ্গে শরীক হয়েছিলেন, তিনি উহুদের যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ ইন্তেকালের পর তার যা সহায় সম্পদ ছিল, এই সহায় সম্পদগুলি তার ভাইয়েরা নিয়ে গেছে, সম্পূর্ণ সহায় সম্পদ। এখন আমি তার দুটা এতিম মেয়েকে নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদের সমুদয় সম্পদ তারা নিয়ে গেছে, আমার ভরণ পোষণের মতো কোনো ব্যবস্থা নাই, আমার কন্যাদের ভরণ পোষণের কোনো ব্যবস্থা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই এতিম দুই মেয়েকে যে আমি বিয়ে শাদী দিব, এর কোনো ব্যবস্থা পত্র আমার হাতে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমত অবস্থায় তার ভাইরা সমুদয় সম্পদ নিয়ে গেল। আমি আপনার কাছে অভিযোগ করলাম, এর একটা বিহিত ব্যবস্থা আপনি করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিরাসের ব্যাপারে এর আগে আয়াত নাযিল হয় নাই, কোনো বিধান আসে নাই। আল্লাহর পয়গম্বর যেই কোনো সমস্যা সামনে আসলে এই সমস্যার সমাধান পয়গম্বরের জানা না থাকলে, পয়গম্বরের নিয়ম ছিল তিনি ওহীর অপেক্ষা করতেন। সাদের বিধবা স্ত্রীকে তিনি সান্ত্বনা দিলেন, আরে সাদের স্ত্রী শোনো, তোমার মামলা, তোমার মোকদ্দমার সিদ্ধান্ত এই মুহূর্তে আমি পয়গম্বর দেওয়ার মতো আমার ক্যাপাসিটি নেই। সাদের স্ত্রী রে, তুমি একটু অপেক্ষা করো, আমি আশা করছি তোমার এই সমস্যার সমাধান
স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিবেন। হযরত সাদের স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার পর কিছুক্ষণ পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাদের স্ত্রীর সমাধান দেওয়ার জন্য পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 11 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল কইরা সাদের মেয়েদের সম্পদ পাওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। আল্লাহ আহকামুল হাকিমিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন। আল্লাহ আহকামুল হাকিমিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ আহকামুল হাকিমিন বলেন, ইউসিকুমুল্লাহ, তোমাদের মালিক আল্লাহ ওসিয়ত করছেন তোমাদেরকে, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুইজন মেয়ের সমান একজন ছেলে সম্পদ পাবে বাবার সম্পত্তিতে। বাবার সম্পত্তিতে একজন ছেলে দুইজন মেয়ের সম্পদের সমান ভাগ পাবে। অর্থাৎ দুইজন মেয়ে মিলে যতটুকু সম্পদ পাবে, একা একজন ছেলে বাবার সম্পত্তিতে ততটুকু সম্পদ পাবে। সিদ্ধান্ত দিয়েছেন কেডা? একটু জোরে কোন কে? এই কথার মধ্য দিয়ে আল্লাহ আহকামুল হাকিমিন মেয়ে ও বাবার সম্পদের মাঝে ভাগ পাবে এই কথাটা পরিষ্কার করে দিছেন। কথা কন্যা ঠিক কিনা? ঠিক না? শুধু তাই না, রব্বুল আলামিন ছেলে এবং মেয়ের ব্যাপারটাকে আরো পরিষ্কার করেছেন। তিনি বলেন, فَإِن كُنَّ نِسَاءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثُ مَا تَرَكَ। আল্লাহ কামুল হাকিমিন বলেন, যদি মেয়েদের সংখ্যা দুইজনের চাইতেও বেশি হয়, فَلَهُنَّ ثُلُثُ مَا تَرَكَ, তাহলে দুই তৃতীয়াংশের একাংশ তারা পাবে। দুই তৃতীয়াংশের একাংশ মেয়েরা পাবে। তাহলে বোঝা গেল বেশি হইলেও পাবে। কথা ঠিক কিনা? ঠিক না? দুষ্ট আহবাব, আল্লাহ আহকামুল হাকিমিন এই আয়াতের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন, ছেলে মেয়ে যতজন হবে ততজনই সম্পদ পাবে। মেয়ে যতজন হবে প্রত্যেকেই সম্পদ পাবে। ছেলে যতজন হবে প্রত্যেকেই সম্পদ পাবে। আবার যদি মৃত ব্যক্তি নিঃসন্তান হয়, তার সম্পত্তি কারা পাবে এই কথাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। মৃত ব্যক্তির সম্পদের মাঝে মা বাবারও ভাগ রয়েছে, ভাই বোনদের ভাগ রয়েছে। পর্যায়ক্রমে যদি সন্তান না থাকে, ভাইরাও সম্পদের মালিক হয়। আসাবা হিসেবে তারাও কিন্তু সম্পদ পাওয়া যায়। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আমাদের সম্পদের বিবরণ দিয়েছেন। মিরাস কিভাবে বণ্টিত হবে এই বিষয়টা রব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন। ওই বান্দার বান্দা বান্দির দার ভালো করে বুঝো, রব্বুল আলামিন দয়াময় আল্লাহ পবিত্র কোরআনুল কারীম নাযিল করে দুনিয়ার মানুষকে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ মেসেজ দিয়েছেন, বিধান দিয়েছেন। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ মিরাজ বন্টনের কথা আলোচনা করেছেন। মিরাজ বন্টনের পদ্ধতিটা
কোরআনের বিধান, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত বিধান। এই বিধানকে মাইনাস করার কোনো সুযোগ নাই। এই বিধানে ছেলে যেমন পাবে, মেয়েও পাবে। কোরআনে কারীমের আরেক আয়াতে আল্লাহ বলেছেন কাল্লা আও কাসুরা, কাল্লা আও কাসুরা, ছেলে আর মেয়ের মাঝে তারতম্য ভেদে কম এবং বেশি হইতে পারে, তবে ছেলে এবং মেয়ে দুজন বাবার সম্পদের মধ্যে ভাগ পাবে। কথাটা ঠিক কিনা? ঠিক না? একটু জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক না? দুস্তরের লম্বা চড়াই বিষয়ে আলোচনা করার সুযোগ হাতে নাই, রাত অনেক হয়ে গেছে। আমি মূল পয়েন্টগুলো আপনাদেরকে শোনাই। বর্তমান পরিস্থিতিতে বাবার সম্পদের মাঝে মেয়েদের যেই ভাগ আছে, এই ভাগটাকে মাইনাস করার জন্য বিভিন্ন কূটকৌশল করে ছেলেরা মেয়েদের ভাগটা, তাদের অংশটাকে মেরে দেওয়ার চেষ্টা করে। কথা কর না ঠিক না? ঠিক না? মেরে দেওয়ার চেষ্টা করে। ভাইয়েরা বিভিন্ন ধরনের কূটকৌশল করে। তোমাকে বিয়ে শাদী দিছি, তোমার জামাইকে যৌতুক দিছি, এই দিছি সেই দিছি, তোমার ছেলে মেয়ে লেখাপড়ার ব্যবস্থা আমরা করি, তোমার অসুস্থতা আসলে চিকিৎসা আমরা করি, তোমাকে সব সময় আমরা দেখাশোনা করি, সুতরাং বাবার সম্পদের মধ্যে তোমাকে ভাগ দেওয়া যাবে না। আমরা তো তোমাকে সব সময় দিয়েই যাচ্ছি, তুমি তো আমাদের বাড়িতে মাঝে মধ্যেই তোমার ছেলে মেয়ে নিয়ে আসো, স্বামী নিয়ে আসো, আমরা তো তাদেরকে আদর আপ্যায়ন করি। এই আদর আপ্যায়নকে পুঁজি করে অনেক ভাইরা বোনদের সম্পদ মেরে দেয়, তাদের মিরাস সম্পত্তিকে মেরে দেয়। ভালো করে শুনো ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ আহকামুল হাকিমিন যেই বিধান দিয়েছেন, ওয়ারিসদের বিধান রব্বুল আলামিনের দেওয়া, এই বিধানের মধ্যে কোনো কাটছাট করা, এটা দুনিয়ার কোনো আদালতেরও এখতিয়ার নাই, দুনিয়ার কোনো মানুষেরও এখতিয়ার নাই। আল্লাহ আহকামুল হাকিমিন যেই বিধান বান্দা বান্দীদেরকে দিয়ে দিচ্ছেন, এই বিধানকে মাইনাস করার কোনো সুযোগ নাই। এই বান্দার আল্লাহর গোলাম, যদি তুমি তোমার বোনের সম্পত্তি মেরে খাও, তার ওয়ারিস সম্পত্তি যদি তুমি তাকে না সমঝায় দাও, তাইলে আল্লাহ আহকামুল হাকিমিন কোরআনুল কারীমে আরেক আয়াতের মধ্যে এটার শাস্তির বিধানের কথা বর্ণনা করেছেন। আল্লাহ আহকামুল হাকিমিন পরিষ্কার জানায় দিয়েছেন, ওয়ারিস সম্পত্তিকে যারা মেরে খাবে, ওয়ারিস সম্পত্তির মাঝে যারা আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ করবে, আল্লাহর বিধান মতো ওয়ারিস সম্পত্তি যারা বন্টন করবে না, এরা সরাসরি জাহান্নামী। জোরে কন্না নাউজুবিল্লাহ। সরাসরি জাহান্নামী। এটার মধ্যে কোনো আফিল নেই, কোনো আফিলের সুযোগ নাই। যদি ওয়ারিস সম্পত্তি মাইরা খাও অসুবিধা নাই, তবে একদিন এটার ব্যাপারে কঠিন বিচারের সম্মুখীন তুমি হবা। আমি সামনে পেশ করেছি, পাঠ করেছি, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফসুল মুমিনে মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকযা আনহু। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি ওয়ারিস সম্পত্তি মেরে খেয়ে ফেলেছে, ভাই বোনের সম্পত্তি মেরে খেয়ে ফেলেছে, আবার কিছু বোন জালেম আছে, ভাই একটু মগা মার্কা মুফিজ মার্কা সাদা সিধা, এই ভাইয়ের সম্পদ বোনে মেরে খেয়ে ফেলাইছে, এমনও আছে। কথা কন না ঠিক না? ঠিক না? বোন অনেক সময় ভাইয়ের সম্পত্তি মেরে খেয়ে ফেলায়, আবার অধিকাংশ সময় ভাই বোনের সম্পত্তি মেরে খেয়ে ফেলে। আল্লাহর পয়গম্বর জানায় দেন, ও উম্মতের দলেরা ভালো করে শোনো, যদি তুমি এই ওয়ারিস সম্পত্তি মেরে খেয়ে ফেলো, তোমার কঠিন বিচার ব্যবস্থা হইল। তোমার ইন্তেকালের পরে, তোমার মৃত্যুর পরে তোমার রূহটা
ঝুলন্ত অবস্থায় থাকবে, তোমার রূহটা ঝুলন্ত অবস্থায় থাকবে। এই রূহটা ঝুলন্ত অবস্থায় থাকবে, এটা আলমে আরওয়াহে পৌঁছাইবে না। হাদিসের ব্যাখ্যায় লিখেছেন মুহাদ্দিসিনে কেরামগণ, ফেরেশতারা এটাকে আলমে আরওয়াহে নিয়ে যাইতে চাইবে, কিন্তু একদল ফেরেশতারা বাধা দিবে, না না, এ দুনিয়ার সবচাইতে বড় জালেম, যে বাবার সম্পত্তিতে বোনের ভাগ ছিল, এই ভাগটাকে সে মেরে খেয়ে ফেলেছিল, এই জালেমের আত্মা আলমে আরওয়াহে পৌঁছানো হবে না। এই জালেমের আত্মাকে জান্নাতের স্বাদ ভোগ করতে দেওয়া হবে না। সেই কবরে মুনকার নাকিরের সওয়ালের পর থেকে এই আত্মাটাকে ঝুলায়া রাখা হবে, এই আত্মাটাকে ঝুলায়া রাখা হবে। কত বড় অপরাধী হইলে স্ট্যান্ড বাই স্ট্যান্ড দাঁড়ায় থাকতে হয়, কত বড় অপরাধী হইলে তাকে ঘরের সামনে দাঁড় করায় রাখে, কত বড় অপরাধী হইলে উপরের দিকে মুখ দিয়ে দাঁড় করায় রাখে, এটা কত বড় অপরাধ। এই জন্য সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকে জানায়া দিয়েছেন, ও আমার উম্মতেরা, এমন অপরাধ তোমরা কখনো করো না, ওয়ারিশ সম্পত্তি তোমরা মেরে খাও না। ওয়ারিশ সম্পত্তি যদি মাইরা খাও, যতক্ষণ পর্যন্ত এই ঋণ তোমরা পরিশোধ করবা না, এই ঋণের তুমি ঋণী হয়ে থাকবা। অন্যের সম্পদ তুমি মাইরা খাইছো, গ্রাস করে ফেলেছো, এটার জন্য তুমি ঋণী হয়ে থাকবা। এই ঋণ যতদিন পর্যন্ত তুমি পরিশোধ করতে পারবে না, তোমার গন্তব্যস্থানে পৌঁছানো হবে না। এই জন্য দুস্থ আহবাব, সম্পদ মাইরা খাওয়া এটা বড় কঠিন শাস্তির ভাই। শুধু তাই না, এই সম্পদ মেরে খাওয়া, ওয়ারিশ সম্পত্তি মেরে খাওয়া, ওয়ারিশ সম্পত্তির মধ্যে 2 নাম্বারই করা, এইটার শাস্তি সরাসরি আল্লাহ আহকামুল হাকিমিন নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ আহকামুল হাকিমিন আয়াতের শেষে বলেছেন, তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ কামুল হাকিমিন বলেন, এটা আমার সীমা, আমি যেটা নির্ধারিত করে দিছি, আমার সীমার বাহিরে যদি কাজ করা, গোলাম রে, আমার সীমার বাহিরে কাজ করলে, আমার হুকুমের বাইরে কাজ করলে, আমি আল্লাহ কখনো সেটাকে পছন্দ করি না। এই বোনের সম্পদ মাইরা খাইছো, মনে মনে ভাবতেছো তুমি একটু সম্পদশালী হয়ে গেলা, তোমার সম্পদ বাইরে গেছে, না না, কশিন কালেও তোমার সম্পদ বাড়বে না। অবশ্যই অবশ্যই তোমার সেই সম্পদ একদিকে না আরেক দিকে চলে যাবে, তুমি টেরও পাবে না, বুঝতেও পারবে না। বোনের সম্পদ মাইরা খাইছো, হালালের মধ্যে হারামকে ঢুকায়া দিছো, এই হালালের মধ্যে হারাম যখন ঢুকায়া দিবা, ঢুকায়া দেওয়ার পর হালাল সম্পদটা আর হালাল থাকে না, এটাও হারাম হয়ে যায়। আর হারাম যখন বান্দা খাওয়া শুরু করে দেয়, তখন কিন্তু বান্দার উপর একের পর এক বিপদ আসতে থাকে। কথা বল না দোস্তরে, এই ব্যাপারে আরো কিছু হুকুম আছে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ারিশ সম্পত্তিটাকে বন্টন করার পদ্ধতি বর্ণনা করলেন? মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে এর কিছু সুফলের কথা লেখছেন, কিছু কুফলের কথা লেখছেন। ওয়ারিশ সম্পত্তি যদি সঠিকভাবে বন্টন না করা হয়, তাইলে তার কি কি কুফল আছে এটার কথাও লিখেছেন, লম্বা চওড়া কথা। আর আবার এটার সুফল যদি সঠিকভাবে বন্টন করা হয়, এটার সুফলের কথাও তিনি লিখেছেন। দুষ্ট আহবাব, কুফলের কথা আলোচনা করতে যাইয়া মুফাসসিরিনে কেরামগণ অনেকগুলি ঘটনা এনেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ অনেকগুলি পয়েন্টে আলোচনা করেছেন। তিনি বলেছেন, দেখো, এক ব্যক্তি তার সন্তানকে ওয়ারিশ সম্পত্তি থেকে এক সন্তানকে বঞ্চিত করার জন্য আরেক সন্তান রেখে করছে, সম্পত্তি লিখে দিয়ে দিছে। এরকম আছেন?
তিন ছেলের মাঝে এক ছেলের নামে সম্পত্তি লিখে দিয়ে দিছে। ঘটনা চক্রে এই ছেলে এখনো বিয়া শাদিও করে নাই, তার সব লিখে দিয়ে দিছে। লেখা দেওয়ার পরে এই ছেলে কিছুদিন পর মরে গেছে। কয়েকদিন পরে কি হয়েছে? যে ডারে লিখে দিছিল এটা মরে গেছে। এখন বাকি ছেলেরা বাবারে খাওয়াইব দূরের কথা, বাবারে দেখলে সালামও করে না, কথা কয় না। বিপদে পড়ছে নিবুড়া, কথা কর না, বিপদে পড়ছে কি পড়ছে না। ছেলেরা এবার যদিও তার ঔরসজাত সন্তান, তাদের বুকে একটা ব্যথা আছে। বাবা হইয়া আমরা দুজনকেও তিনি জন্ম দিলেন, আমরা তার ঔরসজাত সন্তান, কিন্তু আমাদেরকে তিনি সম্পদ থেকে বঞ্চিত করলেন, তারে সম্পদ দিয়ে দিছেন। এখন সে কবর থেকে উইটা বাবারে সেবা করবো আমরা নাই, কথা কন না, ঠিক না ঠিক না। বিচারা বড় কঠিন বিপদে পড়ে গেছে দুস্থ। এইভাবে এক ছেলেকে বাবা করছে কি, তার একমাত্র সন্তান। অনেক দুষ্কৃতকারী অনেক প্রকারের আছে, মুফাসসিরিন ইকরামগণ এইগুলির ব্যাখ্যা দিয়েছেন। এক ব্যক্তির শুধু একমাত্র এক ছেলে, তো বিচারা চিন্তা করে দেখছে ইসলামী শরিয়া অনুযায়ী যদি এক ছেলে হয়, তাইলে এক ছেলে বাবার সম্পূর্ণ সম্পদের কি হয় না, মালিক হয় না। এখানে তার ভাইয়েরাও কিছু সম্পদের মালিক হয়ে যায়, কথা কন না, ঠিক না ঠিক না। এই ইসলামী মিরাস নীতি, ইসলামী ওয়ারিস নীতিটাকে স্টাডি করে দেখছে। আমার একটা মাত্র ছেলে, আমি যদি মইরা যাই হঠাৎ করে, তাইলে আমার সম্পদের কিছু ভাগ আমার ভাইয়েরাও পাওয়া যাইব। তাইলে দরকার নাই আমি দুনিয়াতে থাকতে সবটা তার নামে দিয়ে দেই। এই বিচারায় করছে কি, মারা যাওয়ার আগেই সব সম্পদ ছেলের নামে দিয়ে দিছে। ছেলের নামে দেওয়ার পরে দেখা গেছে এগুলি সত্য ঘটনা, কিতাবের মধ্যে লেখছেন। এই ব্যক্তি ছেলের নামে দেওয়ার পরে কিছুদিন পর মারা গেছে। মারা যাওয়ার পর দেখা যায় যেই ছেলের নামে সম্পদ লিখে দিছে, এই ছেলে বাবার কোনো খোঁজ খবরও রাখে না। বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, বাবা ছেলের কোনো খোঁজ খবর নেয় না। কিন্তু ভাইরা মায়ের পেটের ভাই, কথা কয় না, ঠিক কিনা ঠিক না। মায়ের পেটের ভাই যতই মারামারি হোক, যতই দরবার হোক, যতই ঝামেলা হোক, এক পরিবারের মধ্যে থাকলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, মা ছেলে ঝগড়া হয়, বাবা ছেলে ঝগড়া হয়, কথা কন না, ঠিক কিনা ঠিক না। এই ধরনের ঝগড়াঝাটি কইরা ভাইদের মধ্যে বিভক্তি তৈরি করবা না, ভাইদের মাঝে বিভক্তি তৈরি করবা না, ভাইদেরকে দূরে সরাইয়া দিবা না। নিজের কাছে ভাইয়ের যে পাওনা আছে, পাওনাটা কোনো দিন মাইরা খাইবা না, এটা মারার চেষ্টা করবা না। ঘটনা চক্রে সত্য ঘটনা, এই বাবা যে তার সন্তানের নামে সম্পূর্ণ সম্পদ দিয়ে দিছে, এই লোকটা অসুস্থ হওয়ার পর তার ছেলে একদিনও তার খোঁজ খবর নেয় নাই, একদিনও তাকে ডাক্তারে নিয়ে যায় নাই। কিন্তু মায়ের পেটের ভাইয়েরা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, চিকিৎসা করছে। দেশের ডাক্তাররা বলছে তাকে বিদেশে পাঠাইতে হবে, ভাইয়েরা তার পয়সার ব্যবস্থা করে বিদেশে চিকিৎসা করাইছে। ওই লোকটা মনে মনে ভাবতেছে, আমি তো মনে করছিলাম আমি মারা যাওয়ার পর আমার ভাইরা আমার সম্পদের ভাগ পাওয়া যাবে, ভাগ পাইলে আমার ছেলের সম্পদটা কমে যাবে। কিন্তু আমি তো বড় ভুল করেছি, আমার ভাইদের জন্য ভাগটা আমার আল্লাহ যেটা দিছে ওইটা যদি আমি বলবৎ রাখতাম, তাইলে তো আমার ভাইরা এখন আমাকে আরো বেশি সেবা দিত, কথা কন না, ঠিক না ঠিক না। এই আল্লাহ কামুল আকিবের কোরআনুল কারীমে পরিষ্কার ভাবে জানায়া দিছেন, ছেলে আর মেয়ের মাঝে কোনোদিন তফাৎ কইরো না। আরেকজনের ঘটনা কিতাবের মধ্যে লিখছেন, এক বাবা তার মেয়ের সব সম্পদ লিখে দিয়ে দিছে।
একজন ছেলেরেও কোনো সম্পদ দেয় নাই, মেয়ের সম্পদ লেখা দিছে। এখন বাবা অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পর ঘর বৈঠকি হয়ে গেছে। এইবার দেখা যায় ছেলেরা তার খোঁজ খবর নেয় না, মেয়ে তার খোঁজ খবর নেয় না। মেয়ে তো তার স্বামীর বাড়িতে পড়ে থাকে, মাঝে মধ্যে তাকে আয়সা দেখে। কিন্তু যেই ছেলেদেরকে সম্পদ থেকে বঞ্চিত করছিল, ওই ছেলেরাই তাকে নিয়ে নিয়ে দৌড়াইয়া মেডিকেলে যায়, তারে নিয়ে নিয়ে ডাক্তারের কাছে পরামর্শ করে, তাকে সেবা দেয়, তাকে ওষুধ খাওয়ায়, তাকে খাবারের ব্যবস্থা করে। এই সব বিষয়গুলি ছেলেরাই দেখে। এখন বাবা বিছনার মধ্যে শুয়ে শুয়ে শুধু কাঁদে, মেয়েটাকে সব সম্পদ দিয়ে দিলেন, কিন্তু আমার ছেলেরাই তো এখন দেখা যায় আমাকে খাওয়ায়। কথা কন না, ঠিক কিনা? ঠিক না? এই জন্য দুস্তরে আরেক ঘটনা কিতাবের মধ্যে লেখছেন, এগুলি বাস্তব ঘটনা। এক বাবা শুধু ছেলেদেরকে সম্পদ দিয়া দিছে, মেয়েদেরকে মোটেই কোনো সম্পদ দেয় নাই। এখন সে বাবা অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু একটা ছেলেও আর বাবাকে চিকিৎসা দেয় না, বাবার কোনো খোঁজখবর নেয় না। কিন্তু স্বামীর বাড়ি থেকে আইসা ওই মেয়েটা বাবার চিকিৎসার ব্যবস্থা করে, বাবার সেবার ব্যবস্থা করে, বাবাকে ওষুধ পান করায়, বাবার ইঞ্জেকশনের ব্যবস্থা করে, বাবার খাবার দাবারের ব্যবস্থা করে। কিন্তু যেই ছেলেদেরকে সম্পদ লেখা দিছে, এরা একজনও তার খোঁজ খবর নেয় না। এই জন্য রব্বুল আলামিন দয়াময় আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, ও গোলাম বান্দা বান্দির দল, তোমরা কিন্তু জানো না তোমাদেরকে তোমাদের আত্মীয় স্বজনের কে তোমার পাশে দাঁড়াইবে, কে তোমাকে সেবা দিবে, তুমি বিপদে পড়ে গেলে কে তোমার কাজে লাগবে, কে তোমার কাজে লাগবে না, এটা তুমি জানো না। কথা কান্না দি একটু জোরে কোন, ঠিক না? ঠিক না? শুধু আত্মীয় স্বজনের ব্যাপার না, আত্মীয় স্বজন ছাড়াও দেখা যায় কাছের কিছু মানুষ আছে, আপনার কোনো আত্মীয়তার সম্পর্ক না, আপনার ছেলে